হ্যালো এভরিওয়ান, পুকুর ধারে বসে এমন আড্ডা কতদিন পর যে দিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা সবাই মিলে কি কি গল্প আজ করলাম আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। খেলছো এখানে পুকুর ধারে বসে? আজকে সকালবেলা এসেছিলাম, এত হাওয়া দিচ্ছে পুকুর ধারে, প্রচন্ড হাওয়া, ভালো লাগছে। ওই জন্য বেরানোর আগে আগে খাবো একটু পরে, তো আমি বললাম যে মামা আর আমি একবার গিয়ে পুকুর ধারে বসি, এত হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে জায়গাটা। তুমি কি করছো? মাটি খাচ্ছো? মামা মাটি ঘাটে না, নোংরা হয়ে গেছে না তোমার? তোমরা এখানে? হ্যাঁ, ও আমি তো ওদিকে খুঁজছি, চলে এসছে একজন। এলাম, এসে দেখছি কোথায় গেল সবাই। আরে পুকুরের হাওয়াটা হেভি দিচ্ছিল না, ওই জন্য একটু বসলাম। আমি যে যাওয়ার আগে একবার ঘুরে যাই এই জায়গাটা, আবার কবে না কবে আসবো। এখানে থেকে ওই পুকুর পাড়ে আমাদের মাঠের ধারে একটা পুকুর আছে, ওইদিকে জেঠিমার বাড়ির পরে, ওইদিকে ওটা হাওয়াটা বেশি। মানে হাওয়াটা আরো বেশি, মাঠটা আছে না। আমি আগে ওখানে গিয়ে বসে থাকতাম, হেভি লাগতো হাওয়াটা। তাহলে এবারে যাওয়া হলো না? আমি ওকে বলছিলাম যে এর পরের বার যখন আসবে তখন, এইবার তো টাইম নেই, পরের বার পুরোটা ঘুরে দেখাবো। ওইদিকে আরো মাঠ আছে, জমি আছে, পুকুর আছে, সবকিছু। না, এইবারে তো পুকুরের মাছও ধরা হলো না, পরের বার। ওখানটা কি? এটা কি গো ভাবি? ওটা মাছের ডিম ছাড়ে, দিলে চারাপোনা হয় ছোট ছোট। এটাতে মাছের ডিম ছাড়ে? মাছের ডিম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই মাছের ডিম ছেড়ে বা ছোট ছোট এরকম চারাপোনা, রুই কাতলা। হুম না হুম। আমরা করিনি, পাশের বাড়ি একজন করে আছে। ওরা চাষ করছে। তাহলে পরের বার পুকুরে মাছ খাবো। হ্যাঁ, পরের বার। ওই জাল আছে, কিন্তু ধরার কোনো টাইম নেই। পরের বার এসে হবে সবকিছু। কখনো মাছ তো দিই। আর এখানে তো একটা কলার কাদি, আরে কলার কাদি পড়ে গেছে, ওটা পড়ে গেছিল, মানে ওই গাছটা পড়ে গেছে। তো হয়তো জলের ইয়েতে পড়ে গেছে। ঝড়ে নাকি? ঝড় তো হয়নি, তো হালকা হাওয়া টাওয়া দিয়েছে, পড়ে গেছে। পড়ে গেছে। দেখা হয়নি, ও পচে গেছে। এই যে এই আম গাছটা দেখছো, এটা কাঁচা কোনটা? মিঠা আম। এই যে তোমার পাশেই আচ্ছা আচ্ছা, এইটা কাঁচা মিঠা? কাঁচা মিঠা আম। তাহলে তো গরমকালে গরমকালে হেভি হবে। হ্যাঁ, জানো, আগে যখন মামার বাড়ি যেতাম, মামার বাড়িতে পুকুর ধারে গিয়ে বসে থাকতাম, আম ফাঁকতাম। আম কুড়াতাম, আর যখন সবাই ঘুমিয়ে পড়তো, সবাই ঘুমিয়ে পড়তো। মামার মেয়ে বিপাশা দি আছে, বিপাশা দি কি করতো, ও তো এসবে ওস্তাদ ছিল। সেই আম ছেচকি, তাই তো, আম ছেচকি বানাতাম, আর আম ছেচকি আর আম পাতা মুড়িয়ে ওটার মধ্যে দিয়ে শুরু করে ওটা চুষে চুষে খাওয়া, তো কি মজা হতো। আমি, সরস্বতী, বিপাশা দি, দিদিভাই, আমি সবাই মিলে ওটা পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম। তারপরে আরো আরেকটা জিনিস করতাম পুকুর পাড়ে, মনে আছে দিদিভাই? তেঁতুল মাখা। হ্যাঁ, ও ওটা তো তেঁতুল মাখা, তো এগুলো তো ছোটবেলারই আনন্দ। এগুলো ছোটবেলায় হেভি হেভি আনন্দ করেছি। আমি আর ও বলছিলাম, আর আসবে না। না আমি আর ও বলছিলাম এর পরের বার যখন আসবো, দিদিরাও তো আসবে, তখন ওখানে একটা পিকনিক করবো, বাইরে হবে। হ্যাঁ, বাগানে। ওখানটায় আমি আর দিদিভাই আলোচনা করছিলাম, ওখানে একটা ওই উনুন বানিয়ে, মাটির উনুন বানিয়ে ওখানে পিকনিক আমাদের স্পিকারটাও আনবো, একটু গান টান চলবে, বিরিয়ানি করা হবে। বিরিয়ানি দেখি এখন কি মেনু সেট করা হয়। বিরিয়ানি, কাঠের জালে বিরিয়ানি, হ্যাঁ কাঠের জালে বিরিয়ানি ভালো হয়, দেখি এখন কি সেট করা হয়। আমি বলছিলাম যে ভালো রিলসও হবে এখানে। এইবারে টাইম নেই, পরের বারে এসে করব। আবার তো আসবো। আবার আরে আসবো, এটা আনবি স্পিকারটা, নতুন স্পিকারটাই আনবো, তাহলে গান বাজনাও হবে, আনন্দ হবে সবাই মিলে। আনবো বলে ভুলেও গেলাম। হ্যাঁ, এইবারে ঠিক আছে। এই যে হাওয়াটা দিচ্ছে, এত মিষ্টি লাগছে হাওয়াটা, হেভি লাগছে হাওয়াটা পুকুর ধারে। চলো তাহলে রেডি হয়ে নি। হ্যাঁ রেডি, দেরি হয়ে যাচ্ছে। হবে আবার। খেয়ে দে এবার বেরিয়ে পড়ি। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। মাকে তো যেতে বললাম, কিন্তু যাবে না বলছে, কালকে রেশন তুলতে হবে। হ্যাঁ, জেঠিমা বললো তো গেলে সবাই মিলে আনন্দ হতো। আমি ভেবেছিলাম যাবে মা। যাবে না, কালকে রেশন তুলতে হবে তো, ওই জন্য বলছে রেশন তুলতে হবে, নাহলে রেশন না তুলতে হলে যেত। বললো পরের বার যখন ওর চুলটা দিতে আসবে তখন যাব। আমার নামে না, পড়ে যাবে, চলো। পুকুর পড়ে যাবে, পুকুরে। আজকের ব্লগটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা।